আজকে আমি একটা লিপস্টিক সেট কিনেছি। একটা না, আসলে অনেকগুলো কিনেছি। এই ভিডিওতে একটা সেট দেখাবো। এটা হচ্ছে ওরা বলল সেট এ, আর একটা আছে সেট বি। সেটা ডেলিভারি আমি এখনও পাইনি, কিছুদিন পরে পাবো। এটা হচ্ছে ড্রাগন রানি লিপ ক্রেয়ন বান্ডেল। এটার ভেতরে আবার লেখা আছে জাস্ট ওয়ান কিস। তো যাই হোক, আমি এটা নুড ভার্সনটা আমার কাছে এসছে। আমি দেখাচ্ছি যে এটার কালারটা কেমন হবে। প্যাকেটটা আমি খুলে ফেলেছি। আমি একটা একটা করে দেখাবো। প্রথমে হচ্ছে আমি এটা নেব। এটার কি কোনো নাম্বার দেওয়া আছে? না, কোনো নাম্বার এমনিতে নেই। আমি দেখতে পাচ্ছি না এখানে, বা কোনো নাম দেয়া নেই। তো আমি এটা সোয়াচ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি সোয়াচ করেছি হাতে। এই তো ঠিক এই রকমের কালার এসছে। এটা ঠোঁটে দিলে অনেক ভালো কালার আসবে। আমার মনে আছে আমি এটা সম্ভবত কি বলে ওটাকে, ম্যাবলিনের একটা কালারে ইউজ করেছিলাম। আর এই যে ক্রেয়নগুলো, এগুলো আসলে সত্যি কথা বলতে কি, আমার পুরো একটা সেট ছিল জর্ডানার আর হচ্ছে রেভলনের। রেভলন বের করেছিল, আমি বডি লাইন থেকে কিনেছিলাম হচ্ছে রেভলনের সবগুলো সেট। আর হচ্ছে জর্ডানারগুলো কিনেছিলাম আমি যমুনা ফিউচার পার্কের একদম নিচতলা থেকে। তো সবগুলো সেটই আমার ছিল। আর একটা আমি কিনেছিলাম MUA, মুয়া বলতো ওদের। তো এত ভালো ছিল আমার পুরো বক্সটা। আমি যে বক্সটাতে ক্রেয়নগুলো রাখতাম, একটা অসুবিধা হচ্ছিল যে গরমকালে গলে যেতে পারতো। তো যেটা চিন্তা করে আমি ফ্রিজে রেখেছিলাম। আমার পুরো মানে হচ্ছে বক্সটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে বলতে আমি এক জায়গায় নিয়ে গিয়েছিলাম, আর ব্যাগ হারিয়ে গিয়ে ওটা আমি সব হারিয়ে ফেলেছি। তো সেটার স্মৃতি, এরপর থেকে আমি হচ্ছে রেভলনের ওই সবগুলো কালার আমি পাইনি। আর জর্ডানা আর ওই ভার্সনগুলো আর আসেইনি ওই দোকানটাতে, যে যমুনা ফিচার পার্কে আমি গিয়েছিলাম। বলেছে আপা ওটাই একটা স্লট ছিল, এরপরে আর আসেনি। তো যাই হোক, আমি খুব অভাববোধে ছিলাম যে কবে আবার পাবো। তো এটা যেটা দেখলাম যে গ্লসিনেসটা আছে, এটার জন্য আমার খুব ভালো লেগেছে। যে এটা আমি ভেবেছিলাম ম্যাট কিনা বা অন্যরকম কিনা, কিন্তু না, ওরকমই আছে। পিগমেন্টটা এরকম একটু গ্লসি গ্লসি, ঠোঁটে দিলে খুব শাইন করে। এটা আমার পছন্দ হয়েছে। তো যাই হোক, পরের যে কালারটা, এটা আমি এখন দেখাবো। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর করছি বলে আমি সোয়াচ করে দেখাতে পারছি না। আই এম এক্সট্রিমলি সরি। আমি আমার টেকনিক্যাল যে সাপোর্টগুলো দরকার সেগুলো আমি খুব কুইকলি রিকভার করার চেষ্টা করব আপনাদেরকে ভালো মানের ভিডিও দেওয়ার জন্য। ততদিন পর্যন্ত আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, এর পরেরটা হচ্ছে এই যে এইটা আমি নিলাম। ঠিক এই রকমের একটা কালার দিয়েছে। এটা খুবই অসাধারণ একটা কালার আমার কাছে মনে হচ্ছে। এই নোটগুলো খুব ডিফারেন্ট। এটা আগেরটা ল্যাভেন্ডার, হালকা ল্যাভেন্ডার টাইপের লাগছে, আর এটাকেও আমার একটু রোজ পিঙ্ক টাইপের কালার লাগছে। এটা খুব সুন্দর হয়েছে। আমি এরপরে নেক্সটটাতে চলে যাব, দেখি এটা কেমন হয়। আচ্ছা, এর আগেরটা একটু ব্রাউনিশ টাইপের নুড ছিল, আর এটা একটু পিঙ্কিশ টাইপের নুড যেটা মনে হচ্ছে। এটা একটু পিঙ্ক টাইপের। এর আগেরটা আর একটু ব্রাউনিশ ছিল, এর আগেরটা ছিল একটু পার্পল টাইপের। তো যাই হোক, এই নুডটাও খুব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে খুবই। ঠোঁটে অ্যাপ্লাই করলে খুব গর্জিয়াস লাগবে, কারণ মনে হবে যে ন্যাচারাল, বাট একটা এলিগেন্ট লুক দেবার সম্ভাবনা রয়েছে। তো আমি পরেরটা, যেটা একটু পিচি পিচি কালার মনে হচ্ছে, আমি সেটাতে চলে যাচ্ছি। এই তো নাম্বার 4 যেটা, সেটা আমি এখানে দিয়েছিলাম। এটা হচ্ছে নাম্বার 3 আর নাম্বার 1 যেটা ছিল সেটার মধ্যবর্তী একটা কালার। না ল্যাভেন্ডার, না একটু বেশি পিঙ্কিশ ব্রাউন, ওরকম না, বাট একটু আলাদা। কেমন করে যেন মানে হচ্ছে এগুলো আলাদা, আবার আবার মনে হয় যেন সব এক। তো যাই হোক, কালারটা ভালো লেগেছে আমার কাছে। নেক্সট যেটা আছে একটু অরেঞ্জিশ, সেটাতে আমি যাচ্ছি এখন। যতগুলো কালার আমি আসলে সোয়াচ করলাম, তার মধ্যে আমার কাছে এই অরেঞ্জিশটা মানে আমাদের এশিয়ান টোনের জন্য খুব পারফেক্ট বলে মনে হয়েছে আমার কাছে। যে একদম আমাদের যে ঠোঁটের কালারটা হালকা করে দিলে
ওরকম মিশে যাবে, বোঝা যাবে না, মানে খুব সুন্দর আমার কাছে লাগছে। আমি জানি না কার কেমন লাগবে, আমি একটু কাছ থেকে দেখাই। এই তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এরপর লাস্ট ওয়ান নাম্বার 6 যেটা, সেটা একটু সার্চ করে দেখাচ্ছি। হ্যাঁ, এই নাম্বার 6টাও, তার মানে নাম্বার 5 আর নাম্বার 6 আমার কাছে বেশি ভালো লাগলো। এটাও একটা খুবই সুন্দর কালার। এটা আমাদের এশিয়ান টোনের জন্য খুব সুন্দর হবে বলে আমার ধারণা। যারা একটু মানে ডার্কিশ বা আমার মতো, আমি কিন্তু আসলে আমার হাতটা এখানে আসার পর অনেকটা কালো হয়ে গেছে ধীরে ধীরে। আমি বুঝতে পারছি না যে কী কারণে। আমি সবসময় যখন দেখি যে আমি এখানে আসি তখন আমার শরীর হাত পা কালো হয়ে যায়। আমি যখন উত্তরা ফিরে যাই তখন যখন আমি যে রোজকার যে ক্রিমটা ইউজ করি সেটা যখন আমি গালে মাখি তখন আমার কাছে মনে হয় যে একটা কালো কাগজের ওপরে হঠাৎ করে সাদা রং দিলে যেমন একটা ফুটে ওঠে, সেরকমভাবে আমার গালে আমার ক্রিমটা ফুটে উঠছে। তো যাই হোক, এটা হচ্ছে চামড়ার পার্থক্য দেখা দেয়। তো এই তো আমি হচ্ছে দিয়ে দেখালাম এই সোয়াচটা। আশা করছি যে সবার ভালো লাগবে। আর আমি হচ্ছে আরও কিনেছি সেট, সেগুলো দেখাবো ধীরে ধীরে। আর আসলে এটার মধ্যে আমি একটা জিনিস খুঁজছিলাম, তো সেটা পাইনি বলে আমি আর আচ্ছা, এটা দেখাই। আমার কাছে কিন্তু এই সেটটা এখন দেখছি যে খুব পপুলার, সবাই ইউজ করছে। এটা কিন্তু আমার কাছে আছে। এটা আসলে আমি সিলেটে রেখে গিয়েছিলাম, যে কারণে মানে এটা বক্সের ভেতরে একটু এরকম প্লাস্টিকটার কোয়ালিটিটাই এরকম একটু হয়ে গেছে। তো ভেতরের জিনিসটা ঠিক আছে। এটা হ্যাংফ্যাংয়ের, এই কালারগুলো খুব সুন্দর সবাই বলে। তো আমি অনেককেই 5টা থাকে একটা সেটে। একটা কালার খুব লাইট, ওটা আমি বের করে নিয়ে রেখে দিয়েছি। আর একটা ছিল একটু ডার্ক ব্রাউন, সেটা আমি মেবি কাউকে গিফট করে দিয়েছিলাম। এটার কালারগুলোও খুব সুন্দর। তো যাই হোক, এই গেল। আর আমার কাছে দুটো জর্ডানার একদম অরিজিনাল, যেটা ইয়ে থেকে এসেছে, তারও জর্ডানা যেন কাদের তৈরি, জর্ডানা মেড ইন ইউএসএর যেটা একদম, সেটা আমি এটা বডি লাইন থেকে নিয়েছিলাম। ওদের এই মুখাটা কিন্তু প্লাস্টিকের না, এটা স্টিলের। এটা স্টিলের মুখা, যেটা অরিজিনাল হয়। তো যাই হোক, এই দুটো কালার আমার খুব প্রিয়। একটা হচ্ছে মেরুন রেড আর একটা হচ্ছে ব্রাইট পিঙ্ক। তো যাই হোক, এই হচ্ছে আরেকটা দেখাই একসাথে। এটা হচ্ছে কালার পপের একটা লিপস্টিক। এটার ইয়া হচ্ছে, এটা দেখা যাচ্ছে না কেন। এটা হচ্ছে আই লাভ দিস ম্যাট 20J4। আমি আসলে এটা বুঝতে পারি না, আমার ভালো লেগেছিল, তা এর জন্য কিনেছিলাম। তো এটা হচ্ছে এরকম কালার, খুবই সুন্দর একটা পিঙ্ক এটা। তো এটাও আমার কাছে এখানে আছে। তো যাই হোক, এক সিরিয়ালে অনেকগুলো দেখালাম, এক সুযোগে কয়েক পাখি মারা যেটাকে বলে, সেই রকম। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন। আমি না এটা লাগাতে গিয়ে সাইডে লাগিয়ে ফেলেছি, হাউ ডেঞ্জারাস অ্যান্ড হাউ সিলি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, শুভকামনা রাখবেন। আর কেমন হলো এই লিপ ক্রেয়নগুলো জানাবেন, শুভকামনা।